প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্ত একটা নতুন পরিস্থিতি, একটা নতুন ভাবনা কি এরকম হচ্ছে যে আমি এই জার্নিটা সলভ করে ফেলেছি, কিংবা আমি টুইন ফ্লেম জার্নিতে থাকতে চাই এবং ইউনিয়ন রিসিভ করতে চাই। ইউনিয়নটি কতটা দূরে, ফ্রাস্ট্রেশন তৈরি হচ্ছে। এই সপ্তাহে এনার্জি আপডেটটা অবশ্যই দেখো। তুমি যদি টুইন ফ্লেম জার্নিতে থেকে থাকো এবং যদি তুমি ইনার ওয়ার্ক করছো কিংবা তোমার নতুন অ্যাওয়াকনিং হয়েছে, তোমাদের জন্য এই এনার্জি আপডেটটা খুব গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল SDBD পিসফুল সোল, শান্তিময় আত্মাতে। টুইন ফ্লেম জার্নিতে একটা নতুন আপডেট আসছে। কি আসছে? অ্যাওয়াকেনিং হচ্ছে, একদম তাই। আমরা যখনই জানি যে আমরা এপ্রিল শেষ করে মের দিকে প্রবেশ করব, আমরা মের মধ্যে ঢুকছি, তখনই আমরা জানি কিন্তু চেঞ্জেস আসছে। নাম্বার 5 আমাদের চেঞ্জেস নিয়ে আসছে, ট্রান্সফরমেশন নিয়ে আসছে। এখানে দুটো সিচুয়েশন আছে। যে ডিভাইন ফেমিনিনদের নতুন নতুন অ্যাওয়াকেনিং হচ্ছে, যারা লাস্ট 1 ইয়ারের মধ্যে যাদের অ্যাওয়াকেনিং হয়েছে, যারা অ্যাওয়াকেনিং ফেজে আছে এখনও, যারা এখনও জার্নিটাকে সঠিকভাবে বুঝতে পারছে না, তাদের জন্য এই মুহূর্তে একটা সিচুয়েশন আছে। তারা অনেকেই সিরিয়াস, অনেকেই জার্নির ব্যাপারে সিরিয়াস। তারা চায় যে তাদের ইউনিয়ন হোক, তারা বোঝার চেষ্টা করছে ইউনিয়ন কী, কিন্তু তারা এই ব্যাপারে সিরিয়াস যে তারা চায় তাদের ইউনিয়ন হোক। কিন্তু ইউনিয়নের জন্য যে ওয়ার্কগুলো করা দরকার সেগুলো কিন্তু তারা করছে না। তারা কিন্তু বলছে যে আমি ডিভাইনকে সারেন্ডার করে দিচ্ছি, আমি ডিভাইনের কাছ থেকে গাইডেন্স নিয়ে নিচ্ছি, আমি আমার জার্নিতে এগিয়ে যাচ্ছি। কিন্তু এই প্রসেসটা আসলে সারেন্ডার কী সেটা থেকে তারা অনেকটা দূরে আছে। এবং আরেকটা জিনিস, যাদের আরেকটু আগে অ্যাওয়াকেনিং হয়েছে, লাইক 2 ইয়ার্স 3 ইয়ার্স, মোর দ্যান 3 ইয়ার্স যাদের অ্যাওয়াকেনিং হয়েছে, সেই ডিভাইন ফেমিনিন তাদের মধ্যে যারা সিরিয়াস, যারা অলরেডি ইনার ওয়ার্ক করছে, তাদের মধ্যে কিন্তু একটা প্রপার এনার্জি এসছে। যে এনার্জিটা হচ্ছে যে তারা তাদের জার্নিটাকে বুঝতে পারছে এবং তারা অনেকটা ব্যালেন্সে এসে গেছে। ঠিক আছে, এই ব্যালেন্সে থাকা ডিভাইন ফেমিনিনদের স্কুলিনের মধ্যে কিন্তু ওই ফেজটা আবার আসছে, যেটা ওই ডিভাইন ফেমিনিনের প্রথম দিকের যে ফেজটা, যে আমি বুঝে গেছি, আমি জার্নিটা জেনে গেছি, আমি ডিকোড করে ফেলেছি, আমি ব্যালেন্সে এসে গেছি, এই যে ব্যাপারটাই, বা আমি ইউনিয়ন চাই কিন্তু ইউনিয়নের জন্য আমার আলাদা করে কিছু করার দরকার নেই, অটোমেটিক হয়ে যাবে। তো এই যে ব্যাপারটা, এই এনার্জিটাতে তাদের ডিভাইন মাস্কুলিনরা আছে। তো ফার্স্ট ফেজ অ্যাওয়াকেনিং, সেকেন্ড ফেজ হচ্ছে ওয়ার্কটাকে ডিনায়াল। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে জার্নির জন্য সবথেকে বড় একটা ব্লান্ডার। একদমই তাই। জার্নিতে যদি তুমি তোমার ওয়ার্ক না করো, তুমি এই জার্নিটাকে কখনোই কমপ্লিট করতে পারবে না। উইদাউট ইনার ওয়ার্ক টুইন ফ্লেম জার্নি কখনো কমপ্লিট হতে পারে না। তোমাকে ইনার ওয়ার্ক করতে হবে এবং প্রপার ইনার ওয়ার্ক করতেই হবে। টুইন ফ্লেম জার্নিটাকে তোমাকে জানতে হবে, বুঝতে হবে। তুমি যদি একটা নর্মাল কোনো সম্পর্কের সাথে টুইন ফ্লেম জার্নিকে গুলিয়ে ফেলো, তাহলে কিন্তু তুমি টুইন ফ্লেম জার্নিকে এখনও বুঝতে পারছো না। এই জার্নিটা হচ্ছে সোল জার্নি। এই সোল, যেটা একটা সোল যেটা দুটো এনার্জিতে স্প্লিট হয়ে আছে। তো সেখানে এই দুজনের মধ্যে তুমি যদি সেখানে কম্পেয়ার করা শুরু করো, তুমি যদি এখানে কমপ্লেন করা শুরু করো, তাহলে তুমি তোমার জার্নিটাকে বোঝোনি। তুমি তোমার জার্নিটার রিয়েলিটি থেকে ডিনায়ালে আছো। তুমি তোমার জার্নিটাকে আসলে বুঝতেই পারছো না। তুমি ভাবছো যে তোমার পার্টনার এটা করছে বা পার্টনার এটা করেনি, বা তার কী করা উচিত ছিল, এই পরিস্থিতিতে তুমি আছো। কিন্তু যতক্ষণ না তুমি জার্নিটাকে প্রপারলি বুঝছো, তুমি যদি জার্নিটা বুঝে যাও, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে তোমার সোল এটা করছে, তোমারই আত্মার এটা পার্ট, তোমারই জার্নি চলছে এটা। তো তোমার তখন কোথাও কোনো কমপ্লেনের জায়গা থাকবে না, তোমার কোথাও কোনো ওয়েটিং থাকবে না, কোথাও কোনো এক্সপেকটেশন থাকবে না। ঠিক আছে, তো তোমাকে জার্নিটাকে প্রপারলি বুঝতে হবে। এবার বলবে যে এইটা তো কারেন্ট এনার্জি আসছে, তার মানে এরকম অনেকেই বুঝতে পারছে না, তাহলে আমি কী করে এই পরিস্থিতি থেকে বেরোতে পারবো? আমার মনে হচ্ছে আমি বুঝে গেছি। আমার মনে হচ্ছে যে আমার পার্টনার মেবি টক্সিক, আমার পার্টনার এরকম ডিএম আমার চাই না, বা এরকম ডিএফ আমার চাই না, বা আমি আর টুইন ফ্লেম জার্নিটাকে কন্টিনিউ করতে চাই না, বা আমি ঠিক আছে আমি যা করছি সে যেহেতু আমার টুইন ফ্লেম, তাহলে সে আমার কাছে আবার ব্যাক করবেই। ঠিক আছে, তাকে আমি 3Dতে তার সঙ্গে আমার বিয়ে হয়ে যাবেই। তো এই ধরনের ভাবনা চিন্তাগুলো যারা নিয়ে বসে আছো, তাদের জন্য অবশ্যই হচ্ছে যে যতক্ষণ না তুমি তোমার কর্ম করবে,
তোমাকে এই টুইন ফ্লেম জার্নি কিন্তু তোমাকে বসে বসে থাকা শেখায় না। টুইন ফ্লেম জার্নি তোমাকে ট্রান্সফরমেশন শেখায়। তুমি যতক্ষণ না তোমার কর্ম করবে তুমি রেজাল্ট পাবে না। তুমি এই জার্নি সেম লুপগুলোতে ঘুরতে থাকবে, চেঞ্জেস দেখবে। আজকে একবার সেপারেশনের পর আবার ইউনিয়ন হয়ে যাবে, আবার কথাবার্তা হবে, কিন্তু আবারও সেপারেশন হবে। একই পরিস্থিতি, একই ঘটনা বারে বারে ঘটতে থাকবে। তোমায় কী করতে হবে? তোমাকে এই লুপটাকে ভাঙতে হবে, তোমাকে এই লুপটার বাইরে বেরোতে হবে। কোথায় আটকে আছো, কীভাবে আটকে আছো, একটা প্রপার গাইডেন্স নিয়ে তোমাকে বুঝতে হবে এবং সেই লুপ থেকে তোমাকে বেরোতে হবে এবং তোমাকে তোমার জার্নির ইউনিয়ন অবধি পৌঁছতে হবে। ইউনিয়ন ডিভাইনের সাথে ইউনিয়ন তোমার হারমোনিয়াস ইউনিয়ন, ডিভাইনের সাথে প্রপার ব্যালেন্সে আসতে হবে। তোমার যে সোল, তার যে আপগ্রেড ভার্সন, সেই ভার্সনে তোমাকে পৌঁছতে হবে। তো তাহলে আমার কী করণীয়? এই যে পুরো সপ্তাহটাতে এখানে আমি কী করতে পারি? 5 আসছে, চেঞ্জেস হবে। তুমি যদি নেগেটিভিটির দিকে চেঞ্জেস নিয়ে যেতে চাও সেটাও কিন্তু হবে, আবার যদি তুমি সেমভাবে পজিটিভিটির দিকে চেঞ্জেস নিয়ে যেতে চাও সেটাও কিন্তু হবে। তাহলে একটা পোর্টাল গেট খোলা মানে আমি সেই পোর্টাল গেটের সমস্ত পসিবিলিটিসটা আমার মধ্যে নিয়ে নিতে এমনি পেয়ে যাবো এমনটা কিন্তু নয়। মানে 8 আসছে কি 11 আসছে কি 5 আসছে মানেই আমার মধ্যে চেঞ্জেস হয়ে যাবে, এমনটা নয়। কিন্তু তুমি যেভাবে চেঞ্জটাকে নেবে, তুমি তার জন্য যতটা ওয়ার্ক করবে ততটাই হবে। তো পজিটিভ থাকতে হবে, নাম্বার 1 পয়েন্ট পজিটিভ থাকতে হবে। নাম্বার 2, জাজমেন্টাল হওয়া যাবে না, কারোর জন্য না, তোমার পার্টনারের জন্য না, কার্মিকের জন্য না, বাকি লাইফে আর যারা আছে আশেপাশে কারোর জন্য না। জাজমেন্ট পাস করা তুমি কে? তুমি কেন দেখছো? তোমায় কে দেখতে দিয়েছে? তুমি তোমাকে দেখো, নিজেকে দেখো, নিজের মধ্যে দেখো, নিজের জিনিসটাকে চেঞ্জ করার চেষ্টা করো, যেটা তুমি করতে পারবে। তুমি বাইরে যদি জাজ দিতে থাকো তাহলে তো তুমি তোমার জার্নিতে এগোতে পারছো না। তুমি একটা জায়গায় দাঁড়িয়ে, কনস্ট্যান্টলি একটা জায়গায় দাঁড়িয়ে আছো। তো তোমাকে কিন্তু তোমার নিজের নেটওয়ার্ক করতে হবে। তোমাকে তোমার দৃষ্টিভঙ্গিটাকে নিজের ওপর সঠিকভাবে জানতে হবে, তোমাকে নিজেকে চিনতে হবে, নিজেকে নিজের ওপরে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তো সেই জন্য বাইরে থেকে কোনো ধরনের জাজমেন্ট পাস করো না। এবং সবথেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে ইগোর বাইরে বেরো। ইগো কোথাও রাখা যাবে না, মানে তোমার পার্টনারের সাথে টুইন ফ্লেম জার্নিতে ইগো রাখা যাবে না এমনটা নয়, কোথাও রাখা যাবে না, ঠিক আছে? টুইন ফ্লেম জার্নিতে ইগোর কোনো জায়গা নেই, কোথাও না, তোমার কাজের জায়গায় না, তোমার বাড়িতে না, তোমার ফ্যামিলিতে না, তোমার বড়দের সাথে না, কারোর সাথে না, ঠিক আছে? কোনো জায়গায় কোনো ইগো রাখা যাবে না। তোমাকে ইগোর বাইরে বেরোতে হবে এবং তোমার জার্নিতে ইউনিয়ন অবধি পৌঁছাতে হবে, ঠিক আছে? ডিভাইন হেল্প করবে। ডিভাইন কিন্তু প্রতিকূলতা তৈরি করে না, ডিভাইন অ্যাকচুয়ালি ব্লেস করে, ডিভাইন অ্যাকচুয়ালি চায় যে তুমি তোমার ইউনিয়ন অবধি পৌঁছাও, কিন্তু তোমাকে তার জন্য প্রপারলি রেডি হতে হবে। তুমি রেডি না হলে তুমি চোজেন ওয়ান, একদম তাই, তুমি চোজেন ওয়ান, তাই তুমি এই জার্নিতে আছো, তাই তুমি এতটা ভিডিও দেখছো, কিন্তু তোমাকে রেডি হতে হবে, ঠিক আছে? কারেন্ট এনার্জি যা খুশি থাকুক, তোমাকে তোমার ওয়ার্ক করতে হবে, ওকে? টুইন ফ্লেম জার্নিতে আছো, ইনার ওয়ার্ক করো, 100% করতে হবে, এটা ছাড়া কোনো অপশন নেই। এই কথাটা আমরা সবসময় বলি, প্রত্যেকে বলে, দেখবে যতজন গাইড করে টুইন ফ্লেম জার্নি প্রত্যেকেই একই কথা বলে, কারণ এটাই খুব ইম্পর্টেন্ট পার্ট। তোমাকে প্রত্যেকটা ইনার ওয়ার্কের অনেক টুলস আছে, কিন্তু সেই সমস্ত কিছু দিয়ে তোমাকে তোমার জার্নিকে কমপ্লিট করতে হবে, ওকে? আশা করি কারেন্ট এনার্জির সঙ্গে তোমরা যারা যারা রেজোনেট করতে পেরেছো অবশ্যই কমেন্ট করো যে রেজোনেটেড, এবং তোমরা কিভাবে তোমাদের 5-5-এর চেঞ্জেসটাকে দেখছো সেটাও জানাও। তোমরা যদি আমার সঙ্গে 5-5 পোর্টালের চেঞ্জেসটাকে রিসিভ করতে চাও, একটা ছোটো ওয়ার্ক চলছে, সেই ওয়ার্কের চার্জেসও খুব মিনিমাম আছে, সেই ডিটেলসটাও আমি পিন করে দেবো তোমাদের কাছে। সেই কাজটা তোমরা করতে পারো খুব কম টাকায়, 250 টাকারও কম টাকাতে তোমরা এই কাজটা করতে পারো, যাতে সকলে করতে পারো, তার জন্যই এই প্রসেসটা। এটা করতে পারো এবং আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। যোগাযোগের নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে এবং আমি পিন কমেন্টও দিয়ে দেবো। তোমরা ডিটেলস তোমাদের জার্নি ইনার ওয়ার্ক গাইডেন্স আমার কাছ থেকে নিতে পারো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর কি কি প্রশ্ন আছে সেটাও অবশ্যই জানিও। এবং আরেকটা বড় জিনিস, আমাদের টুইন ফ্লেম জার্নির একটা সিরিজ চলছে, টুইন ফ্লেম পথ চলা, সেটা অবশ্যই দেখো। আমাদের জাস্ট উইকলি আপডেটের জন্য কারেন্ট এনার্জি আপডেট এসছে, বাকি প্রত্যেক দিন আমাদের টুইন ফ্লেম পথ চলার পার্টগুলো আসতে থাকবে। আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। তোমরা দেহ এবং মন থেকে সুস্থ থেকো, নিজেকে ভালোবেসো, সকলকে ভালোবেসো। নমস্কার।